हाई स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 डिफारेंशियल इक्वेशনের प्रथम क्रम এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু এই অধ্যায়ের বেশ কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকে ডিফারেন্शियल ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। তার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট যে তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। তাহলে চলো শুরু করতেছি আজকে ডিফারেন্शियल ইকুয়েশন প্রশ্নমালা 11 এসএন বইতে করাচ্ছি। প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণ প্রশ্নমালা 11 এসএন বইতে করাচ্ছি। দীর্ঘতধর্মী পার্ট বি। তো এর আগে কিন্তু আমি পার্ট 1 করেছিলাম। এই অবকল সমীকরণ সমাধানের ক্ষেত্রে তিনটে পদ্ধতি আমি বলেছিলাম। প্রথম পদ্ধতি কী ছিল না বিচ্ছেদ বা পৃথকীকরণ পদ্ধতি, সেপারেশন মেথড, এবং আজকে করাবো সেকেন্ড পদ্ধতি প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথড, এবং এরপরে আছে সমমাত্রিক বা হোমোজিনিয়াস মেথড। তো এই তিনটে পদ্ধতির সাহায্যে আমরা যে কোনো অবকল সমীকরণকে সমাধান করতে পারি। তাহলে আজকে প্রতিস্থাপন পদ্ধতিটা কি না দেখো, আগের যে নিয়ম করেছিলাম আমরা যে পৃথকীকরণ বা বিচ্ছেদ পদ্ধতি, যদি আমি এক্স ওয়াই চল দুটিকে পৃথক করতে না পারি, মানে কি ডিএক্স এর আগে এক্স পার্ট এবং ডিওয়াই এর আগে ওয়াই পার্ট করতে না পারি, তাহলে কিন্তু সেই পৃথকীকরণ করতে না পারলে পরের যে মেথড আছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, সেটা কি না প্রতিস্থাপন পদ্ধতি না যদি যে কোনো অবকল সমীকরণ এ আকার থাকে এফ অফ ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু এফ অফ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, যদি এ আকার থাকে কি করব না এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি পার্টকে জেড ধরে নেব, প্রতিস্থাপন করতে হবে, সাবস্টিটিউট করতে হবে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জেড আমাকে ধরতে হবে, ধরে আমাকে এই অবকল সমীকরণের সমাধান করতে হবে। তাহলে প্রথম যে অঙ্কটা দেওয়া ছিল আমাদের কি দেওয়া আছে না ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এই পার্টটা এফ অফ এক্স এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আকার, এই পার্টটা এক্স ওয়াইয়ের ফাংশান। তার মানে এই পার্টটাকে কী ধরবো না জেড ধরবো, ওয়াই মাইনাস এক্সকে কী ধরবো জেড ধরবো। তারপরেরটাও একই এক্স মাইনাস ওয়াইকে জেড ধরে করব, তারপরটাও একই এক্স প্লাস ওয়াইকে জেড ধরবো, চারের দাগেরটা এক্স প্লাস ওয়াইকে জেড ধরবো, তারপর পাঁচের দাগেরটা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানকে জেড ধরবো। এইভাবে অঙ্কগুলো আমরা করব। দেখো তাহলে প্রথম যে অঙ্কটা ছিল আমাদের একের দাগেরটা কী দেওয়া আছে না ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার। তো আমি ধরি যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জেড। এখান থেকে আমাকে ডি ওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তাহলে এখান থেকে এক্সের সাপেক্ষে অবকলন করো ডি ওয়াই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়াল টু ডি জেড বাই ডিএক্স। এখান থেকে আমি কী পাচ্ছি না ডি ওয়াই বাই ডিএক্স 1 কী পাচ্ছি না ডি জেড বাই ডিএক্স প্লাস 1। এখানে বসাচ্ছি আমি যে ডি ওয়াই বাই ডিএক্সের মান ডি জেড বাই ডিএক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, এবার দেখো এবার আগের যে নিয়ম করছিলাম পৃথকীকরণ পদ্ধতি, মানে ডি জেড আগে পার্টটা জেড পার্ট নিয়ে আসতে হবে, জেডের ফাংশন নিয়ে আসতে হবে, আর ডি এক্সের আগে এক্স পার্ট, তারপর আমি সমাকলন বা ইন্টিগ্রেশন করব। তাহলে ডি জেড আগে জেড পার্ট, এটাকে এই 1টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে কি পাচ্ছি ডি জেড বাই ডিএক্স ইকাল টু জেড স্কোয়ার মাইনাস 1। ওকে, এবার এই জেড স্কোয়ার মাইনাস 1কে ডি জেডের আগে নিয়ে আসো, পৃথকীকরণ পদ্ধতি আগের নিয়মে নিয়ে আসতেছি। তাহলে ডি জেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু ডিএক্স, বিচ্ছেদ হয়ে গেল। মানে প্রতিস্থাপন করার পর যে পার্টটা পাবো সেই পার্টটাকে আগের যে নিয়ম বিচ্ছেদ করতে হবে, আমাকে বিচ্ছেদ করার পর আমাকে সমাকলন করতে হবে। মানে বিচ্ছেদ করা মানে
যে জেড ডিজের আগে জেড পার্ট জেডের ফাংশান এবং ডিএক্সের আগে এক্সের ফাংশান, এরপর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, সমাকলন করতে হবে। তাহলে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখানে সি দিতে পারো বা পরে সি করতে পারো, যে ইন্টিগ্রেশন করার পর সি করতে পারো, কোনো ব্যাপার নেই। C1টা কি লিখবে এখানে, যে সমাকলন ধ্রুবক। C1 সমান কি না সমাকলন ধ্রুবক। তার মানে এটা একটা সূত্র পড়ছে আমাদের, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সূত্র কী ছিল আমাদের, ফর্মুলা 1/2a, 2a মানে 2 × 1, এটাকে 1 স্কোয়ার করতে পারি, 2 × 1 লগ মড কী হবে না z-1 বাই z+1 সমান dx এর ইন্টিগ্রেশন x প্লাস c1। তাহলে এটা যদি গুণ করে দিই এতে কী হবে না লগ অফ z-1 বাই z+1 ইকুয়াল টু 2x প্লাস 2c1। তার মানে কি পাচ্ছি আমরা, আচ্ছা এটাকে এই যে z-1, জেডের মানটা কত y-6 ছিল, এখানে বসে দাও, পুট করে দাও জেডের মানটা। তাহলে y-x-1 আর y+x+1 ইকুয়াল টু 2x, এটাকে লগ সি ধরলো দেখি সুবিধা হবে। ওকে, ধরি লিখবে যে 2c1 ইকুয়াল টু লগ সি ধরলাম। তার মানে কি হলো আমাদের, এই লগটা দিয়ে নিয়ে এলে কী হবে, লগের বিয়োগ হয়ে যাবে y-x মাইনাস y বাই y+x+1 মাইনাস লগ অফ সি ইকুয়াল টু 2। তাহলে কী পাচ্ছি আমরা, তাহলে ওর কী পাচ্ছি এখান থেকে না লগের বিয়োগ থাকলে ভাগ হয়, লগ অফ মোট y-x-1 বাই সি ইন্টু y+x+1 সমান হচ্ছে 2x। লগ তুললে কী হবে y-x-1 সি ইন্টু y+x+1 মোট ইকুয়াল টু e⁴ 2x। তার মানে এটা মড তুললে, লগ তুললাম এটা, এবার মডকে আমি স্কোয়ার করব, মড তুললে স্কোয়ার করতে হবে আমাকে, তাই না? মডটা তুলে আমাকে কী করতে হবে, উভয় দিকে স্কোয়ার করো। তাহলে y-x-1 এর হোল স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু y+x+1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু e⁴ 2x এর হোল স্কোয়ার। তার মানে y-x-1 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হবে তোমার e⁴x ইন্টু সি স্কোয়ার ইন্টু y+x+1 এর হোল স্কোয়ার। তাহলে ইহাই প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সাধারণ সমাধান। এইভাবে আমাকে করতে হবে। এবার ধর 2 দাগেরটা 2 এবং 3 দুটো কিন্তু সেম অঙ্ক, আমি একটা করাচ্ছি 2 দাগেরটা, তোমরা 3 এটা চেষ্টা করলে নিজেরাই আশা করি করতে পারবে। তাহলে 2 দাগেরটা কী দেওয়া আছে, 2 দাগেরটা দেওয়া আছে যে x মাইনাস y এর হোল স্কোয়ার dy বাই dx ইকুয়াল টু 1 দেওয়া আছে। এখান থেকে আমি বের করতে পারি যে dy বাই dx কত হবে না 1/x মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এবার x মাইনাস ওয়াইটাকে ধরে নিচ্ছি যে x মাইনাস ওয়াই সমান জেড। তাহলে
एक्सের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 y এর dy বাই dx ইকুয়াল টু dz বাই dx। এখান থেকে dy বাই dx কত হবে না 1 মাইনাস dz বাই dx। ওকে, তাহলে বুঝাচ্ছি এখানে যে এই মানটা হচ্ছে 1 মাইনাস dz বাই dx ইকুয়াল টু 1 বাই জেড স্কোয়ার। তার মানে এখান থেকে বের করো dz বাই dx কত হচ্ছে আমাদের 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার। তাহলে এটাকে সরল করলে কি হচ্ছে dz বাই dx ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড। এবার আগের নিয়মে মানে প্রতিস্থাপন করার পর যে যেটা পাবো সেটা কিন্তু আগের যে নিয়মটা ছিল সেপারেশন মেথড বা বিচ্ছেদ পদ্ধতি, সেই নিয়মে আবার করতে হবে। মানে ডিজেডের আগে জেড পার্ট জেড অংশ আর ডিএক্সের আগে এক্স ফাংশান নিয়ে আসতে হবে। তাহলে এটা গুণ করলে কোনাগুনি জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড সমান এটা পাচ্ছি কি ডিএক্স। এবার সমাকলন করে পাই, এবার সমাকলন করে পাই, তোমরা ইন্টিগ্রেশন ভালো করে দেখবে তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিজেড ইকুয়াল টু ডিএক্স হবে। এখানে সি বসাতে পারো বা পরে সি নিতে পারো। আচ্ছা, এবার দেখো এই লবটাকে হরাকার নিয়ে আসতে হবে, কারণ তবে ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। এখানে জেড স্কোয়ার মাইনাস 1 আমি দুপুরে জেড স্কোয়ার মাইনাস নিয়ে আসতে পারি, আলাদা করে কেটে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড ইকুয়াল টু এক্স হবে, প্লাস সি করে দেবে, এখানে সি1 করে দেবে। এটা আলাদা করলে কী হয় আমাদের, এবার যেখানে সি1 সমাকলন ধ্রুবক, এটাকে আলাদা করে দিলে কী হচ্ছে আমাদের এখান থেকে দেখে করাচ্ছি যে আলাদা করে দিচ্ছি যে ইন্টিগ্রেশন এটা কেটে যাবে। আলাদা করলে জেড স্কোয়ার মাইনাস 1 জেড স্কোয়ার কেটে যাবে, তাহলে শুধু ডিজেড হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড প্লাস এটা হচ্ছে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস সি1। তাহলে এটা ইন্টিগ্রেশন জেড, এটা সূত্র আছে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কী হবে 1 বাই 2a, 2 ইন্টু এ মানে 1 লগ মড জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 সমান এক্স প্লাস সি1। তাহলে জেডের মানটা এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস হাফ ইন্টু লগ অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান এক্স প্লাস সি1। এবার 2টা গুণ করে দাও সবগুলোকে, 2x মাইনাস 2y প্লাস লগ মড এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস সি1, 2x প্লাস 2c1। তাহলে কি পাচ্ছি আমরা, কি পাচ্ছি এখান থেকে বা 2y দিয়ে নিয়ে 2x বাদ যাবে, 2y দিয়ে নিয়ে চলে এলে কী হবে না লগ অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 2y প্লাস 2c1। তাহলে 2c1কে লগ ধরে নাও সুবিধা হবে। তাহলে ধরি 2c1 ইকুয়াল টু লগ সি। তার মানে কি হচ্ছে আমাদের লগ অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 আর এক্স মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 2y প্লাস হচ্ছে লগ সি। এই লগ পার্টটা একদিন নিয়ে লিখে লগে বিয়োগ হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 বাই এটা লগ এক্স মাইনাস ওয়াই প্লাস 1 মাইনাস লগ সি ইকুয়াল টু 2y। তার লগে বিয়োগ তাহলে ভাগ হবে লগ অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 আর সি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 2y। এবার লগ তুললে কি হয়, লগ তুললে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 বাই সি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1 তার
তার মড ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2y। এবার মডটা তুললে স্কোয়ার করে দাও, মড তুলে স্কোয়ার করে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু দি পাওয়ার 2y এর হোল স্কোয়ার। তার মানে কি পাচ্ছি আমরা, এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে ই টু দি পাওয়ার 4y ইন্টু সি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। লিখে নেবে ইহাই প্রদত্ত অবকল সমীকরণ নির্ণয় সাধারণ সমাধান। তাহলে 3-এর দাগেরটা 2-এর মতো করে নেবে। এরপরে 4-এর দাগেরটা আসতি কী বলছে, 4-এর দাগে কী বলছে না dy বাই dx ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। খুব সহজ এটা। তাহলে ধরে নিচ্ছি আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে 1 প্লাস dy বাই dx সমান dz বাই dx। তার মানে এখান থেকে কি পাচ্ছি dy বাই dx সমান dz বাই dx মাইনাস 1। এখানে বসিয়ে দাও যে বা dz বাই dx মাইনাস 1 সমান হচ্ছে জেড। তার মানে dz বাই dx ইকুয়াল টু জেড প্লাস 1। এবার জেড ডিজেড আগে জেড পার নিয়ে আসো, তাহলে dz বাই জেড প্লাস 1 সমান dx। এবার সমাকলন করে পাই, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন dz বাই জেড প্লাস 1 ইন্টিগ্রেশন dx। বা এটা দেখো, এটা হরের ডেরিভেটিভ, জেডের তো ডেরিভেটিভ 1 এর 0। যদি একটা সূত্র ছিল আমাদের যে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কী হয়, হরের ডেরিভেটিভ লবে থাকলে এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স হয় বা এ প্রাইম এক্স হয়, তাহলে কী হয় লগ অফ হর মানে লগ অফ মড এফ এক্স হয় প্লাস সি। তাহলে নিশ্চয়ই এটা ডেরিভেটিভ লবে রয়েছে, তাহলে লগ অফ কী হবে হর মানে জেড প্লাস 1 সমান এক্স প্লাস সি বা c1 ধরে নেবে। তাহলে এখান থেকে জেডের মানটা কত এক্স প্লাস ওয়াই, তাহলে লগ মড এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু এটা সি এক্স প্লাস এটাকে লগ সি ধরে নাও, এটা একবার লগ সি ধরে নাও, লগ সিটা যেখানে লগ সি ধ্রুবক। এবার লগটা একদিকে নিয়ে এলে বিয়োগ হয়ে যাবে, লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস লগ অফ সি ইকুয়াল টু এক্স। লগের বিয়োগ তাহলে কি ভাগ হয়, লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 বাই সি ইকুয়াল টু এক্স। এবার লগ তুললে কি হয় না, লগ তুললে কি আসবে না লগ অফ, লগ তুলে দিচ্ছি আমি, লগ তুললে কত মড অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 বাই সি সমান ই টু দি পাওয়ার এক্স হবে। এবার মড তুললে ওই দিকে স্কোয়ার করো, এক্স প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু কী হবে ই টু দি পাওয়ার 2x। উভয় দিকে বড় করছি, লিখতে পারো উভয় দিকে বড় করে পাই। তাহলে কী পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার সমান সি স্কোয়ার ই টু দি পাওয়ার 2x। এই আমাদের নির্ণয় অবকল সমীকরণের সমাধান। লিখবে ইহাই প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সাধারণ সমাধান। এবার 5-এর দাগেরটা কী বলছে, 5-এর দাগেরটা দীর্ঘ এক্স প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 এ
ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান 1। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে, সমাধান করতে হবে। তাহলে এখান থেকে বের করে নিচ্ছি ডিওয়াই বাই ডিএক্স বের করতেছি 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1। এবার কি এটা হচ্ছে এফ ডিআই বাই ডিএক্স ইকাল টু এফ অফ এ এক্স প্লাস বিআই প্লাস সি আকারে। তাহলে এই পার্টটাকে জোট ধরলো, তা ধরে নিচ্ছি, ধরি এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকাল টু জেড। তাহলে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স প্লাস 0 সমান ডিজেড বাই একের ডেরিভেটিভ 0 হবে। এখান থেকে বের করলো ডিওয়াই বাই ডিএক্স ডিজেড বাই ডিএক্স মাইনাস 1। তাহলে কি পাচ্ছি আমরা, ডিজেড বাই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই জেড। তাহলে এবার এই 1টাকে ডান দিকে নিয়ে যাও, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস 1 বাই জেড। তার মানে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু করতে পারি যে জেড প্লাস 1 বাই জেড। এবার জেড ফাংশানটা আগে ডিজেড আকারে নিয়ে আসো, তাহলে জেড বাই জেড প্লাস 1 ডিজেড সমান হচ্ছে ডিএক্স। সমাকলন করে পাই, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ জেড বাই জেড প্লাস 1 ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি দিতে পারো, পড়াটা সি দিলে কোনো ব্যাপার নেই। এখান থেকে আচ্ছা লবকে হরের আকার নিয়ে আসো, লবে আছে জেড আর হর জেড প্লাস 1। তা লবকে করতেছি হরের আকারে জেড প্লাস 1 মাইনাস 1 বাই জেড প্লাস 1 ইন্টিগ্রেশন ডিজেড ইকুয়াল টু ডিএক্স। তাহলে এবার আলাদা করলে কী হবে, এটা কেটে যাবে, কত হবে এখানে ডিজেড হবে, এটা হচ্ছে। তাই এখান থেকে পাচ্ছি এটা কি না, বা আলাদা করলে ডিজেড মাইনাস ডিজেড বাই জেড প্লাস 1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। এটা জেড, এটা হচ্ছে হরের ডেরিভেটিভ লবে আছে, তার লগ অফ হর, লগ মড হর হবে জেড প্লাস 1 লগ মড জেড প্লাস 1 ইকুয়াল টু সি প্লাস এক্স প্লাস করে রাখো সি 1 করে দাও, যেখানে সি 1 সমাকলন ধ্রুবক। এবার জেডের মানটা বসালে কী হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস লগ অফ, এটা হচ্ছে কী হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস সি 1। তার মধ্যে কী বাদ যায় না, এক্সটা বাদ যায়, আর এক্স প্লাস ওয়াই প্লাস 1কে ডান দিকে নিয়ে গেলে কী হয় মাইনাস লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস 2 সমান হচ্ছে, এটা এক্সটা বাদ গেলে মাইনাস ওয়াই মাইনাস 1 প্লাস সি 1। এবার মাইনাসটা বাদ গেলে কী হয় না লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস 2 সমান ওয়াই প্লাস 1 মাইনাস সি 1। তাহলে এই যে 1 মাইনাস সি 1 একটা ধ্রুবক, এটা লগ ধরে নাও সুবিধা হবে। তাহলে ধরে নিচ্ছি কি লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস 2 সমান হচ্ছে ওয়াই প্লাস লগ সি, ধরি 1 মাইনাস সি 1 ধ্রুবক, সেটা ধ্রুবক হবে, ধ্রুবকটাকে লগ সি ধরে নিলাম, তোমার কী পাচ্ছি এখান থেকে আমরা একদিকে নিয়ে আইলে বা এই লগটাকে বাঁ দিকে নিয়ে এলে কী হবে লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস 2 মড মাইনাস লগ অফ সি সমান এটা হচ্ছে ওয়াই। তার মানে লগে বিয়োগ থাকলে ভাগ হয় লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস 2 বাই সি সমান ওয়াই, লগ তুলে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2 বাই সির মড ইকুয়াল টু কত হবে ই টু দি পাওয়ার ওয়াই। আর মড তুলে দাও, মড তুলে কি ওইদিকে স্কোয়ার করতে হবে, উভয়ভাগে বড় করে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ই টু দি পাওয়ার 2 ওয়াই, ওইদিকে স্কোয়ার করতেছি। তার মানে কি পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস 2 এর হোল স্কোয়ার
ইকুয়াল টু সি স্কোয়ার ই টু দি পাওয়ার 2y। তো ইহাই কিন্তু আমাদের প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সাধারণ সমাধান। লিখবে ইহাই প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সাধারণ সমাধান। আজ তাহলে এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরের ক্লাস নিয়ে আসবো, দেখতে থাকো। আর যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে সবার প্রথমে পেতে পারো। সকালে ভালো থেকো।